হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই একটা ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস তোমাদের মাঝে শেয়ার করব। প্রথম আপডেট আমরা শেয়ার করব এই 2025-এ আর যতগুলো মাস বাকি আছে, মানে এখন চলছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টে মাসে কি কি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল, সেগুলোর ব্যাপারে আমরা একটা রাফ স্কেচ তোমাদের দিয়ে দেবো। তাছাড়া এক্সিস্টিং যে নিয়োগ প্রক্রিয়া, যেগুলোর ব্যাপারে ডেইলি তোমরা আমাদের হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করো, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, যেমন ত্রিপুরা পুলিশে আসন্ন নিয়োগ, হাইকোর্টের পরীক্ষা কবে হবে, সব কিছু আমরা একটা জায়গায় কভার করে দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া তোমাদের জন্য একটা আর্জেন্ট আপডেট আছে, ত্রিপুরার একটা সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে গোটা রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে ছিল টোটাল 2টো পোস্ট। সেই আপডেটটাও তোমাদের জানিয়ে দেবো। আর আপকামিং যে স্টেনোগ্রাফারের যে রিক্রুটমেন্ট, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 29শে আগস্ট থেকে, সেটার কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস তোমাদের সামনে আমরা তুলে ধরবো, যে কারা কারা তোমরা অ্যাপ্লাই করবে আর কারা কারা তোমরা অ্যাপ্লাই করবে না। কারণ অনেকেই তোমরা কিন্তু অনেক মিসকনসেপশন নিজেদের মাথায় কিন্তু ঢুকিয়ে রেখেছো। সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর মনে রাখবে, আমাদের কিন্তু নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি আমরা, আগের টেলিগ্রাম গ্রুপগুলো থেকে তোমরা বেরিয়ে যাও, সেগুলোতে আমাদের আর অ্যাক্সেস নেই। সো তোমরা কিন্তু অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখেছো আমাদের চ্যানেলটা বা এক্ষুনি ফার্স্ট টাইম খুলেছো আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করছো, তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা আসন্ন যেই চাকরিগুলোর পরীক্ষা আছে, যেমন স্টেনোগ্রাফারের প্রিলিমস প্লাস মেইনস, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট ডিটেলস নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, একদম আপডেটেড, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনে রাখবে, এই স্লাইডটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? যা যা কোয়েরিজ তোমরা আমাদের জিজ্ঞেস করছো সেই সবগুলো চাকরি আমরা তোমাদের এখানে বলে দেবো। আর কি কি চাকরি আগামী দিনে এই বছরে আসতে পারে বা আসার সম্ভাবনা, সেটাও আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? সবচেয়ে প্রথম হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টস। সবচেয়ে বেশি সময় লেগেছে ত্রিপুরায় এমন কোনো চাকরির রেজাল্ট দিতে বা ইন্টারভিউর পর কোনো আপডেট আসেনি, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। ত্রিপুরার ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এমন একটা নিয়োগ বেরিয়েছিল যেটার জন্য স্টুডেন্টসরা রিকোয়েস্ট করতে 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 এতবার ডেপুটেশন জমা দিতে 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 তাও কিন্তু গভর্নমেন্টের কিন্তু মন গলাতে পারেনি, ঠিক আছে? এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরাও খবর নেওয়ার চেষ্টা করি তোমাদের জন্য। একটাই কথা, এখনও নাকি প্রসেসিং, ঠিক আছে? কবে দেবে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট? কারণ স্যালারি 13,000 টাকা হলেও এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটাই হয়তো অনেকের শেষ সম্বল। কেন? কারণ বয়স পার হয়ে গেছে, অনেকে অনেক আশা করে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগে কিন্তু অংশগ্রহণ করেছিল। দেখো, তোমরা আমাদেরকে ডেইলি জিজ্ঞেস করো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে। দেখো, আমরা তোমাদের বলে দিই
গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে, যেটা আমরা সবসময় বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন আমরা খুলে দিই রাতে ডেলি আধ ঘন্টার জন্য কথা বলার জন্য, সেখানেও আমরা বলি সো তোমরা বেটার অন্য চাকরির পরীক্ষার জন্য ইন্টারভিউ দাও বা তোমরা রিটেন এক্সামসগুলো দাও। একটা কথা বলে দিই, স্পেশাল এক্সিকিউটিভ কোনোদিন কিন্তু রেগুলার হবে না, এটা তোমাদের মেনে নিতে হবে। জাস্ট লাইক হোমগার্ড, এসপিও চাকরিগুলোর মতো কোনোদিন রেগুলার হবে না। আর 13,000 টাকা বেতনে এই এখনের দিনে চলা, ইটস ভেরি ভেরি টাফ, ইটস ভেরি ভেরি টাফ। অনলি 5 to 6 days যদি তুমি ভালো করে চলতে চাও, 5 থেকে 6 দিন বা ম্যাক্সিমাম 10 দিন তুমি চলতে পারবে এই 13,000 টাকা দিয়ে। তার জন্য তোমরা সময় থাকতে অন্য পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নাও। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবেই রেডি হয়ে আছে, ঠিক আছে। এখন যে ফাইনাল অথরিটির অ্যাপ্রুভেল পেলে ওনারা জাস্ট রেজাল্টটা আপলোড করে দেবেন, সেই জায়গায় এসে এটা থমকে আছে। এখন আমাদের কাছে কোনো আপডেট নেই, তোমরা প্লিজ আমাদের জিজ্ঞেস করো না স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। প্রত্যেকটা ভিডিও দিলে কমেন্ট সেকশন একটাই জিনিস, স্পেশাল এক্সিকিউটিভ দেয় না কেন। আর অনেকে আমাদেরকে এমন করে কমেন্ট করো ভিডিও দিলে যে কি হলো স্পেশাল এক্সিকিউটিভ আপনারা রেজাল্ট দিচ্ছেন না কেন, রেজাল্ট কি আমরা দেবো? রেজাল্ট দেবে পুলিশ ডিপার্টমেন্ট, আমাদেরকে বলে কি হবে? আমরা কি নিজেরা রেজাল্ট প্রসেসিং করছি? প্রসেসিং করলে কবেই দিয়ে দিতাম রেজাল্ট, আর সাথে একটা রিটেন এক্সাম রাখতাম, এটার শুধু ইন্টারভিউ রাখতাম না, টু এনশিওর ট্রান্সপারেন্সি। আমাদেরকে বলে লাভ নেই, আমরা শুধু তোমাদের খবর দিতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টে এখনো সময় লাগবে, দেখো পুজোর আগে দেয় কিনা। এখন পর্যন্ত আজকে পর্যন্ত এতটুকুই আমাদের কাছে আপডেট, ঠিক আছে। তাছাড়া তোমরা যারা জেল পুলিশের কথা জিজ্ঞেস করছিলে, 249টা পোস্টে জেল ওয়ার্ডের রিক্রুটমেন্ট, সেটার ব্যাপারে আমরা বলতে পারি না, দেখো সেটা ক্যান্সেলও হতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। আমরা আগেও বলেছি ভিডিওতে, সম্ভাবনা আছে যে আরও 151টা পোস্ট 249টার সাথে মিলিয়ে একসাথে বড় একটা ভ্যাকেন্সি হয়তো ইলেকশনের আগে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, দেখো কোনো আপডেট নেই, ওনারা নতুন পরীক্ষার ডেট ঠিক করেছে কিনা, একবার হয়তো মিটিং হয়েছিল, সেটার মধ্যে কি আউটকাম এসছে সেটা আমরা জানতে পারিনি, ঠিক আছে। ওভারঅল স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এই তিনটে চাকরির এমন একটা অবস্থা, হঠাৎ থেমে গেছে বা পুরো প্রসেস শেষ হয়ে রেজাল্ট দিচ্ছে না, না কোনোখান থেকে ক্যান্ডিডেটসরা বা আমরা কোনো আপডেট আনতে পারছি। ইটস বেটার নিজেদের মেন্টাল পিসের জন্য, মানসিক শান্তির জন্য এই রেজাল্টগুলো, এই চাকরিগুলোর ব্যাপারে ভুলে যাও যে তোমরা এমন কিছু দিয়েছিলে। আসন্ন ত্রিপুরা পুলিশের যে নতুন রিক্রুটমেন্ট নভেম্বর ডিসেম্বরে হোপফুলি বেরোবে, 916টা পোস্ট, সেটা আগেই বেরোনোর কথা ছিল। আর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ 218টা পোস্ট, অলরেডি কবে থেকে টিপিএসসির কাছে সমস্ত কিছু যাবতীয় ইনস্ট্রাকশনস গিয়ে আছে। এই নোটিফিকেশন দুটো এনি টাইম কিন্তু আসতে পারে, তবে সবচেয়ে আগে ত্রিপুরা পুলিশে 218টা পোস্টে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সির নোটিশ কিন্তু আসার কথা। তো তোমরা এই 916টা পোস্ট, সেটা বাড়ার সম্ভাবনা আছে পোস্টের সংখ্যা। আর 218টা পোস্ট ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর যে রিক্রুটমেন্ট টিপিএসসির দ্বারা যেটা কন্ডাক্ট করা হবে, এই দুটোর জন্য তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। নিজেদের মানসিক শান্তির জন্য এগুলো ভুলে যাও, যখন রেজাল্ট দেওয়ার দেবে আর যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা যারা টিপিএসসি কম্বাইন্ড 4-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আরও পোস্ট অ্যাড হবে এখানে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আর লেবার ইন্সপেক্টরের পোস্ট অ্যাড হওয়ার কথা ভেরি সুন। সেই নোটিফিকেশনটা টিপিএসসি থেকে আসবে, এতটুকুই কিন্তু আমরা ধারণা করছি, ঠিক আছে। আর তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য রিক্রুটমেন্টের যেই অনলাইনে তোমরা অফলাইনে তোমরা আবেদন করেছো বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে গিয়ে, বলে রাখি সেপারেট এক্সাম হওয়ার কথা সবগুলোর জন্য, সেপারেট আলাদা পরীক্ষা হবে, আলাদা আলাদা ডেটে পরীক্ষা হবে। মোহনপুর থেকে পরীক্ষা হওয়া শুরু হবে, মোহনপুরের পরীক্ষাটা ঠিক পুজোর পরই কিন্তু অনুষ্ঠিত হবে, কারণ অফলাইন পরীক্ষা, অফলাইন যে জমা করেছো তোমরা অ্যাপ্লিকেশন, সেটা প্রসেসিং করতে একটু টাইম লাগবে। আরও ভ্যাকেন্সি আসার কথা, কারণ আমরা বলেছিলাম আজকে থেকে 3-4 মাস আগে যে 134টা পোস্টে ভ্যাকেন্ট যে খালি আছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশন বা নগর পঞ্চায়েতে ওয়ার্ড সেক্রেটারি, টোটাল ত্রিপুরা মিলিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র 30টা বেরিয়েছে, আরও আসবে নোটিফিকেশন। তোমরা কিন্তু প্রিপারেশন করতে থাকো। আমাদের কাছে নোটস আছে ওয়ার্ড সেক্রেটারির, 6033157164, তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। সবগুলো চাকরির পরীক্ষার নোটসই পাবে, যেমন ত্রিপুরা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর কম্বাইন্ড 4, ওয়ার্ড সেক্রেটারি, এক্সাইজ, তারপর তোমাদের হাইকোর্টের পরীক্ষা, জেআরবিটি, সব পরীক্ষার নোটস তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। তেমনিভাবে তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করো ত্রিপুরা যে সাব ইন্সপেক্টর এক্সাইজ টিপিএসসির দ্বারা অর্থ দপ্তরের আন্ডারে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটা কবে হবে। দেখো এক্সাম লাইকলি বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই বছরের শেষের দিকে পরীক্ষা হওয়ার কথা, প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, ঠিক আছে। 130 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, সেটা ক্লিয়ার করলে এমসিকিউ হবে 90 মার্কসের, বাকি হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ পার্ট, জাস্ট লাইক টিপিএসসি এলডিএসিটি। ক্লিয়ার করলেই একটা ইন্টারভিউ দিয়ে
একটা ফিডার পোস্টে তোমরা কিন্তু ডাইরেক্ট চলে গেলে, সেখান থেকে তোমরা উইদাউট গিভিং এনি ইন্টারভিউ ডাইরেক্ট প্রমোশন পেতে পারো ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে অ্যাজ ডিসিএম, ঠিক আছে, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছো? সো এটা একটা ভালো অপরচুনিটি সবার জন্য, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। দেখো কিছু বড় বড় নিয়োগ যেগুলো খালি আছে, যেগুলো আসার কথা, একটা হচ্ছে এআরডিডি এনুমারেটর 400-র উপরে ভ্যাকেন্ট পোস্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউডি প্রচুর ভ্যাকেন্ট পোস্ট, জেআরবিটি2 প্রসেসিং চলছে। আমরা আবার বলছি জেআরবিটি2 আসবেই। তোমরা জানো ত্রিপুরাতে নিয়োগ প্রক্রিয়া সব এখন কি অবস্থা, একবার বেরোলে 4 বছর আগে সেগুলোর মেরিট লিস্টের কোনো পাত্তাই পাওয়া যায় না। এখন তোমাদের ওয়েট করতে হবে, জেআরবিটিতে প্রচুর ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। লাস্ট ক্যাবিনেট মিটিংয়েও মানে এর আগেরটাতে 22টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইলেকশন ডিপার্টমেন্টের জন্য, জেআরবিটি2 থ্রুতে রিক্রুটমেন্ট করার জন্য। আর এর ঠিক আগে মানে লাস্ট যেই ক্যাবিনেট মিটিং হয়েছিল সেখানে 37টা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে নন টিচিং স্টাফে রিক্রুটমেন্ট করার জন্য। ক্যাবিনেট মিটিং এর মধ্যেই আছে কোনো একদিন, হয়তো সেখানে ফরেস্ট গার্ডের মানে যে নোটিফিকেশনটা সেটার ব্যাপারে চূড়ান্ত যে অনুমোদন, সেটা মন্ত্রিসভার যে বৈঠকে আগামী দিনে কিন্তু আসতে পারে। দুর্গাপূজার তোমরা বলতে পারো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, দুর্গাপূজার আগেই হয়তো নোটিফিকেশন আসতে পারে। যদি না আসে ইমিডিয়েটলি দুর্গাপূজার পরে ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 167টা পোস্টে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে আগামী ক্যাবিনেট মিটিংয়ে, সেগুলোর ব্যাপারে ওঠার কথা। এগুলো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসবেই, প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, ঠিক আছে। আর যারা তোমরা হাইকোর্টের পরীক্ষার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করছিলে, আবার বলে দিই, অলরেডি ভিডিও করে আমরা জানিয়েছি। ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলো অবভিয়াসলি আফটার পূজা হবে, দুর্গাপূজা। ফ্যামিলি কোর্টের পরীক্ষা এলডিসি বা পিএর যে লিখিত পরীক্ষা, সেগুলো সেপ্টেম্বরের 3rd উইকের মধ্যে নোটিফিকেশন আসার কথা, যদি না আসে পুজোর পরে কনফার্ম অক্টোবরের মধ্যে ফ্যামিলি কোর্টের পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে। আমাদের কাছে হাইকোর্টের নোটসও আছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এই ছিল আপডেট, যেগুলোর ব্যাপারে তোমরা আমাদের সবচেয়ে বেশি জিজ্ঞেস করছিলে। আমরা একটা স্লাইডে সবগুলো তোমাদের বলে দিলাম। এবার আমরা চলে যাই নেক্সট সেকশনে। দেখে রাখো ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। একটা চাকরির প্রক্রিয়া, পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বাতিল হয়ে গেছে। কোনটা? এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, যেটার ব্যাপারে আমরা অলরেডি বলেছিলাম একটা প্রজেক্টের জন্য স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছিল। প্রজেক্টের নাম কি ছিল? এফেক্ট অফ এডিশনাল টার্গেটেড অ্যান্ড টেইলার মেড ইন্টারভেনশন প্যাকেজ অন ম্যালেরিয়া কন্ট্রোল in the very high malaria endemic areas of Dholai district Tripura, a quasi experimental study at AGMC is hereby cancelled। কি বলেছে? এই যে ধলাই ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হবে যে প্রজেক্টের নাম আমরা এখন বললাম, সেটার জন্য 2টো পোস্টে, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, যে পোস্টে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল, পোস্টটার নাম কি ছিল? পোস্টটার নাম ছিল প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, পিটিও। ইউআর এর জন্য একটা পোস্ট, এসটির জন্য একটা পোস্ট, সেটা ক্যান্সেল করা হয়ে গেছে ডিউ টু টেকনিক্যাল রিজন। বিগ আপডেট, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে জানতে পারে, যারা যারা এই চাকরিটা অ্যাপ্লাই করবে এমন বা এই চাকরির প্রসেসে অংশগ্রহণ করবে ভেবে রেখেছিল, ঠিক আছে। এটা ক্যান্সেল করা হয়েছে, ওনারা বলেছে টেকনিক্যাল রিজন, ঠিক আছে। কোনো ত্রুটির কারণে, ওনাদের পক্ষ থেকে যে ত্রুটি হয়েছে তার জন্য ওনারা ক্যান্সেল করেছে। যাই হোক, যেটা লেখা আছে সেটাই আমাদের মেনে চলতে হবে। সো এটাই হচ্ছে বিগ আপডেট। এজিএমসির প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ফর ধলাই ডিস্ট্রিক্টের একটা প্রজেক্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্ট্যান্ডস ক্যান্সেলড। পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল। আবার সামনে বেরোয় কিনা, এটা বেরোলে আমরাই সবার প্রথম তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এই পুরো ক্যান্সেলেশনের নোটিশের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমাদের স্টেনোগ্রাফার টিপিএসসি থেকে যে 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 29শে আগস্ট 2025 থেকে, সেটার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট আপডেট বা ইনফরমেশন তোমাদের বলে দিই। তোমাদের মনে অনেক কিন্তু কনফিউশন আছে। মনে রাখবে, কোয়ালিফিকেশন কি? 10th পাস উইথ আইটিআই ইন স্টেনোগ্রাফি কোর্স। শুধু মাধ্যমিক পাস দিয়ে হবে না ভাই, 12 পাস উইথ মিনিমাম 35% মার্কস। যারা তোমরা ফাইনাল ইয়ারে আছো তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, যদি মানে তোমরা যারা কলেজের ফাইনাল ইয়ারে আছো। অনেকে জিজ্ঞেস করছে, কারণ এখানে ম্যাটার করে 12th-টাই, গ্র্যাজুয়েশন ম্যাটারই করে না। তো তোমরা গ্র্যাজুয়েশনের 2nd ইয়ারে থাকো, 3rd ইয়ারে থাকো, ইটস আপ টু ইউ। ওনারা দেখবে শুধুমাত্র 12 পাস সার্টিফিকেট, মিনিমাম 35% মার্কস নিয়ে পাস করা থাকতে হবে। লাগবে স্টেনোগ্রাফির একটা সার্টিফিকেট, মিনিমাম 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সার্টিফিকেট, মিনিমাম 1 বছর থাকলেও কিন্তু হবে। শুধু সার্টিফিকেট দিয়ে হবে না, তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্টেনো জানতে হবে। যারা স্টেনো কিছুই পারো না, তোমাদের বারবার বলে রাখছি, তোমাদের কাছে 6 থেকে 7 মাস সময় আছে স্টেনো শেখার বা শর্ট হ্যান্ড শেখার। শর্ট হ্যান্ড কিন্তু খুব টাফ। তোমরা যদি দিনরাত পরিশ্রম করে 6 মাস পর স্কিল টেস্টে তোমরা 100 ওয়ার্ড প্রতি মিনিটে তোমরা ডিকটেশন নিয়ে তোমরা লিখে নিতে পারো,
তাহলে কিন্তু তোমাদের যদি সেই কনফিডেন্সটা থাকে তাহলেই তোমরা আজকেই কোনো স্টেনো শেখার কোর্স করার বা শর্ট হ্যান্ডের কোর্স করার কোনো ইনস্টিটিউটে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? কারণ এটা দুর্দান্ত সুযোগ, সবটাই তোমাদের ওপর নির্ভরশীল যে তোমরা কতটুকু এফোর্ট দিতে পারবে এই চাকরিটা পেতে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি ফর অল। কারণ তোমরা গ্রুপ সি নন গ্যাজেটেডে ঢুকে দুটো প্রমোশন পর তোমরা ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে চলে যাবে। সেখান থেকে তোমরা ইউ ক্যান রিচ আপ টু জয়েন্ট সেক্রেটারি লেভেল। সেটা হচ্ছে কি পিএস গ্রেড 1, প্রাইভেট সেক্রেটারি গ্রেড 1। এটা রিটায়ারমেন্টের আগেই তোমরা যেতে পারবে, এটা অনেক সময় লাগে প্রমোশন হতে। স্যালারি তখন হবে 1.5 লাখের ওপর মাসে, ঠিক আছে? এখন আমরা অলরেডি বলেছি 39,000 টাকা তোমাদের গ্রস স্যালারি, 35,000 টাকা তোমাদের নেট স্যালারি ইন হ্যান্ড, ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, কারণ ওপরের পোস্ট খালি, তোমাদের প্রমোশন পেতে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক আছে? যদি তোমরা 6 মাসে শর্ট হ্যান্ড শিখে নিতে পারো তাহলে কিন্তু অ্যাপ্লাই করো। উইদাউট শর্ট হ্যান্ড যাদের তোমরা ভেবেছো যে 12 পাস করে কোনোখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আমরা দিয়ে দেবো, প্লিজ ডোন্ট অ্যাপ্লাই। এটাতে কোনোভাবেই তুমি পাস করতে পারবে না যদি শর্ট হ্যান্ড তুমি না পারো। শর্ট হ্যান্ড নলেজ যাদের নেই, কিচ্ছু করার নেই। আমরা আগের থেকেই তোমাদের বলছিলাম, আজকে থেকে 6 মাস আগের থেকে যে শর্ট হ্যান্ড শেখো, এরকম 100টা পোস্টে ভ্যাকেন্সি আসছে, এখন পড়োনি, আমাদের উপর বিশ্বাস করোনি, এখন ভ্যাকেন্সি চলে এসছে, এখন বলে আর সময় নেই। তো কার কি করার আছে? বিশ্বাস তো করতে হবে না। এখন যদি তোমরা স্টেনোগ্রাফি বা শর্ট হ্যান্ড কিছু নাই পারো, প্রিলিমস ক্লিয়ার করাটাও টাফ, কারণ এখন 40 মার্কস আছে শর্ট হ্যান্ডে। আর মনে রাখবে টিপিএসসি স্টেনোগ্রাফারের প্রথম হচ্ছে প্রিলিমস, তারপর স্কিল টেস্ট, তারপর মেইনস। এই প্রিলিমস আর মেইনস হবে 250 মার্কের, প্রিলিমস হবে 100 মার্কের, টোটাল 350 মার্কের পরীক্ষার ফুল সিলেবাস নোটস আমাদের কাছে কিন্তু আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য এক্ষুনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে এমন চাকরি যেটা পেলে তোমাদের আর হয়তো পেছনে ফিরে তাকাতে হবে না। ডিউটি টাইমিং একটু বেশি হতে পারে, কিন্তু কেরিয়ার গ্রোথ কিন্তু খুব ভালো, ঠিক আছে? আর সামনের বছর বা আগামী বছর স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি আসার চান্স কিন্তু খুব কম। তাই এই চান্সটাকেই তোমরা কিন্তু কাজে লাগাও, কারণ স্কিল টেস্ট হতে হতে আগামী বছরের আমরা অলরেডি বলেছি মার্চ, এপ্রিল বা মে, জুনে কিন্তু স্কিল টেস্ট হবে। এখনও তোমাদের কাছে রাফলি 7-8 মান্থস তোমরা ধরে রাখো আছে। এই 7-8 মাসে তোমরা যদি শিখে নিতে পারো স্টেনোগ্রাফি, যেটা খুবই টাফ, মিনিমাম 1 ইয়ার লাগে শিখতে, সো তোমরা এক্ষুনি ভর্তিও হয়ে এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? খুব দুর্দান্ত অপরচুনিটি, যারা জানো ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি হিসেবে এটাকে ইউজ করো। এইবার যাতে মেরিট লিস্ট থেকে তোমাদের নামটা যাতে মিস না হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেকেই বলছো সার্টিফিকেট কিনে আমরা অ্যাপ্লাই করে দেবো, কিনলে লাভ হবে কি? নলেজ কে দেবে তোমাদেরকে? স্কিল টেস্টে পাসই করতে পারবে না, এত টাফ হবে, ঠিক আছে? সো আনটিল অ্যান্ড আনলেস ইউ আর কনফিডেন্ট এনাফ টু ক্র্যাক দ্য স্কিল টেস্ট হুইচ ইজ শিডিউল টু বি হ্যাপেনিং নেক্সট ইয়ার ইন দ্য মিড অফ 2026, এলস প্লিজ ডোন্ট অ্যাপ্লাই, ঠিক আছে? সেই কনফিডেন্সটা তোমার যদি থাকে যে দিনরাত পরিশ্রম করে 6 থেকে 7 মাসের মধ্যে আমরা স্টেনোগ্রাফি ক্লিয়ারই করে নেব, স্কিল টেস্ট আমরা সাকসেসফুলি পাস করে নেব, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 29শে আগস্ট থেকে। সবাই কিন্তু তোমরা তৈরি হয়ে যাও, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে জানতে পারে এই আপডেটসগুলো। আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার। সমস্ত ত্রিপুরা চাকরির আপডেট, সরকারি কর্মচারীর আপডেট, সব কিছু এইভাবে সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।